আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো গো মোদের নানা হাসান ভারি না হোসেন ভারি আর মা জোহরা করে দাঁড়া বলে দাঁড়া রে আনছি ছড়ি কিছু বলো না ও ফাতেমা আমার নবী বলছে কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান আমার নবী বলছে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আমার নবী এত সুন্দর দুনিয়াতে এসেছিলেন আর এই দুনিয়াতে তিনি যতদিন ছিলেন তানার আল্লাহ তানাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন তো মা আমিনা তানাকে দেখে অবাক এবং চিন্তা করে এত সুন্দর বাচ্চা রাখবো কোথায় কোথায় শোয়াবো বড় দুঃখ করে মা আমিনা কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ও লোখড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ও লোখড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আমার নবী আশার খুশিতে মক্কা মদিনার অলি গলিতে কারা কারা কোথায় খুশি মানায় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন এসে মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন এসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ও লোখড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহর রাসূল তাদের এত ভালোবাসতেন তার দুই নাতি দুই নওয়াসাকে একদিন এত ভালোবাসতেন তাদের মনে কোনোদিন কষ্ট দিত কেন এই দুনিয়াতে আমার নবী একদিন বসে বসে খেলা করছে দুই নাতির সঙ্গে যখন দুই নাতি বলে নানা যান আমরা কিন্তু ঘোড়া চড়ব আমার নবী চিন্তা করে এই সময় কোথায় ঘোড়া পাবো আবার চিন্তা করে যদি আমার নাতিদের বলি যে এখন ঘোড়া নেই তাহলে তাদের মনে কষ্ট হবে তাদের মনে কোনোদিন কষ্ট দিতেন না তিনি বললেন ঠিক আছে তোমরা তো রোজ এই রকম ঘোড়া চড়ো কিন্তু আজকে একটা অন্য ধরনের ঘোড়া চলবে আমার নবী তিনি জমিনে হাত মোবারক রাখলেন তিনি ঘোড়া সেজে গেলেন বলে এই আমার দুই নওয়াসা ইমাম হাসান হুসাইন তোমরা আমার পিঠে ওঠো আমি তোমাদের ঘোড়া সওয়ারি হব ঘোড়া চড়াবো যখন এই কথা বলে আর মা ফাতেমা দূর থেকে
দেখছে, মা ফাতেমা দেখছে, হাগো আমার আব্বা যদি দুই ছেলেকে যদি দিতে তোলে তাহলে কত কষ্ট হবে আমার আব্বা, কষ্ট হবে না? তখন মা ফাতেমা এই ছড়ি নিয়ে যখন বারণ করতে আসে, মা ফাতেমাকে আমার নবী কি উত্তর দেয়, এবং পিঠের উপরে যখন উঠে পড়ে, উঠে প্রশ্ন করে, বলো বলো নানা জান, বলো তো তুমি তো তোমার পিঠেতে উঠেছি আজকে, কিন্তু এই বলো ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী? যখন প্রশ্ন করে কি উত্তর দেবে? কেন তানাদের মন না খারাপ হয় এই কারণে তিনি ঘোড়া সেজে গেলেন, এবার পিঠের উপরে উঠেও প্রশ্ন করে যে বলো হাসান ভারী না হুসাইন ভারী? এবার কি উত্তর দেবে? আর যদি কারোকে বড় বলে তাহলে কি হবে? তাহলে মনে কষ্ট হবে। কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আলীর জোড়া চড়ে ঘোড়া, হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গো মোদের নানা, হাসান ভারী না হোসেন ভারী? মা জোড়া করে দাঁড়া, বলে দাঁড়া রে আনছি ছড়ি, কিছু বলো না ও ফাতেমা, আমার নবী বলছে কিছু বলো না ও ফাতেমা, আমি নানা সব সইতে পারি, কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, যেন দুজনে ঘোড়া চড়ে, ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, আমার নবী বলছে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, নানা জানকে দে এবার ছেড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই। এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, আর সকলের মৃত্যু হবে, এটা সবাই জানে, কেউ চিরজীবন বেঁচে থাকবে না, এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে। আর যখন আমরা মরে যাব কবরেতে শোয়ানো হবে, আর হিসাব পত্র সেখানে তো আসল হিসাব হবে। আমরা মনে করি খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যাব। থামো, খালি হাতে তুমি যাবে? এই দুনিয়াতে তুমি পাপ করলে, লোকের প্রতি অত্যাচার করলে, লোকের দোকানে খেয়ে বিল মোটা হয়ে গেল, অন্য দোকানে চলে গেলে তুমি তার প্রতি অত্যাচার করে তোর পয়সা দেবো না যাবার করে নে, লোকের জমির আল কেটে একটু তোমার জায়গাটা বাড়িয়ে নিলে আর তুমি খালি হাতে যাবে ভিতরে। দুনিয়াতে আমরা ছোট ছোট পাপ করি, এই পাপকে পাপ মনে করি না। দুনিয়া থেকে সকলে চলে যেতে হবে। আমার কবি মরহুম আবুল কালাম সাহেব, তানার কথা, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই দুনিয়াতে আমরা ছোট ছোট পাপ করি, যেমন আমাদের যখন এখন কি হয়, এই ছোট ছোট শর্ট ভিডিও যে হয় রিলসের মাধ্যমে, ওই ইহুদিরা প্রথম থেকেই চক্রান্ত করছে যে মুসলমানদের ইমানকে কেমন করে কমজোর করা যায়। এখন আমরা মহিলারা ওই ফাঁদে পড়ে যায়, ওই ছোট ছোট রিলস ভিডিও দেখে আমরা কি করি, এই মহিলাদের তো এই হবে, আর নারীদের এই সমান অধিকার এই করে, আর তোমাদের শরিয়াতের দিক থেকে তোমাদের নিচে থেকে আস্তে আস্তে কেটে দিচ্ছে, তোমরা চিন্তা করো না। কিন্তু এই মোবাইলে আমরা রিলসের মাধ্যমে পড়ে থাকি, চিন্তা করা আমাদের দরকার। আমরা ভুলে যাই এই দুনিয়াতে ইহুদিদের প্রথম থেকেই চক্রান্ত যে মুসলমানদের ইমানকে কেমন করে কমজোর করা যায়, আমরা কিন্তু ভুলে যাই। এই দুনিয়াতে চলে যেতে হবে, তো আমাদের স্ত্রীরা কি বলে যে আমাদের বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা, হ্যাঁ গো আমাদের তো সব কিছু হয়ে গেল, আর আমার ওই ছেলে পুলেটা যখন ভবিষ্যৎ করবে, বড় হবে, তখন এরা কেমন করে থাকবে, এখন থেকে এর ভবিষ্যৎ করে দাও। কেমন? ব্যাংকে এর নামে টাকা ফেলে দাও 50,000, মেয়ের নামে 50,000, আর ওই সেজ ছেলের নামে 50,000, 50 করে ফেললাম, আর ছেলে পুলে যখন বড় হবে 5 লাখ টাকা করে পাবে, আর 5 লাখ টাকা করে যখন তুলবে ছেলে পুলে, বুলেট গাড়ি কিনবে, কত অ্যাশ করবে, আরামে থাকবে। তোমার মেয়ের বিয়ে হবে, মোটা মোটা গয়না দেবে, শ্বশুরবাড়ি যাওয়ার সময় জামাইকে একটা গাড়ি কিনে দেবে। এই চিন্তা ভাবনা করো। এই সুদে সুদে যে 50,000 থেকে 5 লাখ টাকা হলো, এর গোনাটা কে নেবে দাদা? কে নেবে? ওই তুমি যে ফেলে দিলে, তুমি জেনে শুনে ফেললে গোনা হবে, তাও তুমি ছেলে পুলের ভবিষ্যৎ করার জন্য ফেলে গেলে। কোন ছেলে? যে তুমি মারা গেলে ওই 4টে যদি ছেলে হয়, আবার ওই একটা ছেলে আবার উকি মেরে মেরে দেখবে, এই আমার আব্বার আলমারিতে অন্য কেউ দখল দেয় না তো। এই দুনিয়ার নিয়ম। আবার তোমার ওই 4টে বৌমা যদি হয় ঘরেতে, বলবে হ্যাঁ গো তোমার বুড়ো বাপ মরে গেছে, সারা জীবন কি শোক পালন করবে? টিভিতে কত সিরিয়াল, কত আমাদের ওই সিরিয়ালের কত কি মিস হয়ে যাচ্ছে, টিভিটা চালু করে দাও, 41 দিন পরে আবার টিভি চালু হয়ে যাবে। কার জন্য তুমি করো? আমার নিজের জন্য একবার করে ভাবা দরকার। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই,
আমার জমানো ধন দাওলাত আপন জনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবি পড়ে আবুল কালাম অসহায় থাকবি পড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় ও লোখনের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই শুনে ফরমাইশ মোতাবিক গজল আর আমাদের শাকিরের ফরমাইশ একটু পরে গায়